নতুন বছরে নতুন চমক জলপাইগুড়িবাসীর জন্য। নতুন বছরে পাওয়া আকর্ষণীয় উপহারের টানে এখানে দৌড়ে আসবে কচিকাচারাও। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি এবং রাজবাড়ি পার্ক এলাকা এমনিতেই শহরবাসী সহ অনেকের কাছেই বেশ আকর্ষণীয় দর্শনীয় একটি স্থান। এবার পর্যটকদের টানতে জলপাইগুড়ি রাজবাড়ি পার্কে নয়া উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ তথা HJDA। তার সাথে সাথে টয়েসগুলো আমরা ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে শিশুদের জন্য পরীক্ষামূলকভাবে কাল থেকে আমরা শুরু করব পার্কের ভেতরে। আমরা প্রথমে পরিকল্পনা করেছিলাম যে পুরো পার্কটা জুড়েই টয় ট্রেন চালাবো, কিন্তু আগে আমরা এই 4টে গাড়ি চালিয়ে দেব। 4টে গাড়ি বাইরে থেকে আনা হচ্ছে। এই 4টে গাড়ি যদি আমাদের সাকসেসফুলি রান করে, একটা শেডও আমাদের নির্মাণ করতে হবে। জলপাইগুড়ি রাজবাড়ি বর্তমানে নজরকাড়া একটি পার্কে পরিণত হয়েছে। সরকারের পক্ষ থেকেই সেই রাজবাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। বর্তমানে জলপাইগুড়িবাসী সহ দূর দূরান্তের মানুষের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এই রাজবাড়ি সংলগ্ন এলাকা। এবার আরও উন্নয়ন করতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দফতরের উদ্যোগে বাচ্চাদের মন আকর্ষণ করার জন্য ঢেলে সৌন্দর্যায়ন করা হচ্ছে। বাচ্চাদের জন্য আনা হবে 6টি নতুনত্ব টয় কার। নতুন বছরের আগেই পেতে চলেছে বাচ্চাদের মন জয় করা এই গাড়িগুলি, এমনটাই মনে করছেন পার্ক কর্তৃপক্ষ। এসব সমস্ত কিছু পরিষ্কার, মাঝখানে করোনার জন্য একদম চারিদিকে জঙ্গল টঙ্গল হয়েছিল, ওগুলো আর কি ক্লিয়ার হয়েছে। আর লাইটিং টাইটিং ভালো লাগছে। নতুন ভাবে সেজে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ওটা তো দেখলাম, আজকে ঢুকেই দেখলাম। ওদের বিভিন্ন রকম ওই সেগুলো ছিল, কারগুলো ছিল। তা ওটাতে আজকে এখনো হয়নি, এদের ঢুকতে দেরি হয়ে গেল, তা একটু ঘুরে আসি ওই পাশটা। বিকেল হলেই এই উদ্যানে একদিকে যেমন নানা অজানা পরিযায়ী পাখির আগমন হয়, অন্যদিকে সবুজে ঢাকা দিঘির মৃদুমন্দ বাতাস সহ সুন্দর পরিবেশে মন মুগ্ধ হয়ে যায় সকলেরই। শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য একেবারে যথার্থ স্থান এই জায়গা। HJDA কর্তৃপক্ষের এহেন উদ্যোগে খুশি জলপাইগুড়িবাসীও। এখন অপেক্ষা শুধু নতুন বছরের আগমনের। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।